শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিতের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এখন আমরা আরো একটি কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করব। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বসে পড়ো। এর ফাঁকে আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, চতুর্থ শ্রেণীর ক্লাসগুলো আপনারা খুব সহজেই আপনাদের হাতের নাগালে পেয়ে যেতে পারেন। শুধু ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিওর উপরের আই বাটনটিতে ক্লিক করুন, তাহলে আপনারা সবগুলো ভিডিও হাতের নাগালে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি অঙ্কে। আজ আমরা করব 5.4 অধ্যায়ের একটি অঙ্ক। এটি 65 পৃষ্ঠার পাঠ্যঙ্গের একটি অঙ্ক ছিল, যাকে আমরা কাঠামোবদ্ধ আকারে কনভার্ট করেছি। অঙ্কটি ছিল পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। ক নম্বর অঙ্কটি হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ। পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত গুণ। খ নম্বর হচ্ছে পুত্রের বয়স কত, আর গ নম্বর অঙ্কটি হচ্ছে 5 বছর পর পিতার কত বয়স কত হবে। তো এখানে অনুচ্ছেদটি আমি প্রথমে রেখে দিয়েছি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যেটা ছিল এটা। ক নম্বর অঙ্ক হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ। এখানে পিতার বয়স ছিল 4 গুণ, আর যেহেতু পুত্রের বয়স দেওয়া নেই সেহেতু পুত্রের বয়সটাকে আমরা 1 গুণ ধরে নিয়ে হিসাবটা করছি। সুতরাং পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 4 গুণ আর 1 গুণ, মোট 5 গুণ। এবার খ নম্বর অঙ্ক হচ্ছে পুত্রের বয়স কত। পুত্রের বয়স বের করা খুবই সিম্পল। মোট যত গুণ হবে এটাকে মোট বয়সকে মোট গুণ দিয়ে ভাগ করলেই আসলে পুত্রের বয়সটা বের হয়ে যাবে। মোট বয়সকে মোট গুণ দিয়ে ভাগ করলেই পুত্রের বয়সটা বের হয়ে যাবে। তো এখানে পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 5 গুণ, তো আমি লিখছি সুতরাং পুত্রের বয়স সমান সমান মোট বয়স 55 বছর ছিল, এটাকে আমি 5 দিয়ে ভাগ করে দিয়েছি, তো পুত্রের বয়স বের হয়ে যাবে 11 বছর। তো আশা করি এই প্রক্রিয়া উত্তরটি বের করতে পারবেন আপনারা সবাই। গ নাম্বার, 5 বছর পর পিতার বয়স কত হবে। পিতার বর্তমান বয়সটা বের করতে হবে প্রথমত, তারপরে 5 বছর পরের বয়সটা বের করব। আমরা এই অঙ্কের একটা লাইনে দেওয়া আছে, অনুচ্ছেদের একটা লাইনে দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো আমরা কি করব, পুত্রের বয়সটাকে 4 গুণ বানাবো প্রথমত। তো পুত্রের বয়স আমরা খ নম্বর অঙ্কে পেয়েছি যে 11 বছর, সুতরাং পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ। তো আমি লিখেছি সুতরাং পিতার বয়স, পুত্রের বয়স যেটা ছিল 11, এটাকে আমি 4 দিয়ে গুণ করেছি, বা 44 বছর হয়েছে। সুতরাং 5 বছর পর পিতার বয়স হবে 44কে আমি 5 দিয়ে যোগ করব, 44 আর 5 যোগ করলে হবে 49 বছর। সুতরাং 5 বছর পরে পিতার বয়স হবে 49 বছর। এই রকমই আরেকটি অঙ্ক আমি তোমাদের বাসায় করার জন্য দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। অঙ্কটা হচ্ছে এরকম, সম্পার মাসিক বেতন 17,500 টাকা, তার মাসিক খরচ 15,800 টাকা। ক নম্বর অঙ্কটা হচ্ছে তার সম্পার মাসিক জমা কত টাকা। বেতন থেকে খরচটা বাদ দিলেই তার মাসিক জমাটা বের হয়ে যাবে। সম্পার 4 মাসে কত টাকা জমাতে পারে, 1 মাসে যা জমা এটাকে 4 দিয়ে গুণ করলে 4 মাসে জমা বের হয়ে যাবে। সে 1 বছরে কত টাকা জমাতে পারে, 1 মাসে যা জমাতে পারে এটাকে আমি যদি 1 বছরকে ভেঙে যদি 12 মাস দিয়ে গুণ করে দেখি, তখন আমরা অবশ্যই তার 1 বছর জমাটা বের করে ফেলতে পারবো। সো আশা করি এই প্রশ্নের উত্তরটা সবাই বাসায় সলভ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত অভিভাবকগণ, আপনারা চাইলে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন, যাতে যদি এই ভিডিওটি শেয়ার করার ফলে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ উপকৃত হতে পারে। এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমরা ওটাকে প্রপারলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।